যারা ভর্তা পছন্দ করেন কিন্তু বানিয়ে নিতে ঝামেলা মনে করছেন তাদের জন্য আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চুলা একটি প্যানে আমি একটি কচি লাউয়ের খোসা নিয়েছি, তার সাথে নিয়েছি 2টি খোসা সহ আলু, আর আলুটাকে কিন্তু একটু এরকম মোটা সাইজ করে কেটে নিতে হবে। 2টি পেঁয়াজ আমি কিউব করে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি, আর 6 থেকে 7টি রসুনের কোষ নিয়েছি, স্বাদ মতো কাঁচা মরিচ অ্যাড করে নিয়েছি। আরও ঝালঝাল খেতে চাইলে আপনারা কাঁচা মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিয়েছি চাপা শুটকি, একটুখানি হলুদ লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। পানি ইউজ করা যাবে না, পানি ছাড়াই কিন্তু সবজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে একটি ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। সুন্দর একটি ফ্লেভারের জন্য একটি টালা শুকনো মরিচ অ্যাড করে দিলাম। তো এটাকে ব্লেন্ড করে নিয়েছি, তবে আপনারা চাইলে পাটায় পিষেও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। আর আলু দেওয়ার কারণে কিন্তু এটা একটু আঠালো টাইপের হবে, যেটা খেতে ভীষণ মজার লাগে। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আর একদম শেষের দিকে একটুখানি লেবুর রস অ্যাড করে দিয়েছি, যাতে এটার পুরো টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার চাইলে স্কিপ করতে পারেন। গরম ভাতের সাথে একটু লেবু চিপে নিয়েও কিন্তু এই ভর্তাটি সার্ভ করতে পারেন। তো আলুর খোসা, লাউয়ের খোসা এসব ফেলে না দিয়ে কিন্তু আপনারা এইভাবে কিন্তু এই ভর্তাটি বানিয়ে নিতে পারেন। তো আরেকটি ভর্তা বানিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে বেগুন ভর্তা। আর বেগুন ভর্তাটা কিন্তু আমরা এক একজন এক একভাবে বানিয়ে থাকি। তো একটি বেগুন আমি চুলায় পুড়ে নিয়েছি, তারপরে ছোলাটা ছাড়িয়ে নিয়েছি। আর বেগুনের ভিতরটা অবশ্যই চেক করে নেবেন, অনেক সময় পোকা থাকে। আর দেশি পেঁয়াজ নিয়েছি, একদম কুচি করে 2টি পেঁয়াজ হবে। তো একদম মিহি কুচি করে কিন্তু পেঁয়াজটা অ্যাড করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আদা। আর আদার যে ছোবড়া থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে, দিয়ে এই মিহি কুচিটা এর সাথে অ্যাড করে দিতে হবে। আর দিয়ে দিলাম একটুখানি খাঁটি সরিষার তেল। এখন সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। আর এর সাথে কিছু ধনিয়া পাতা কুচিয়ে অ্যাড করে দিলাম, দিয়ে এখন সব কিছু একসাথে মিক্স করে নিয়ে এর সাথে লাস্টের দিকে একটুখানি লেবু অ্যাড করে দিলাম। তো লেবুর রসটা দিলে কিন্তু এর টেস্টটা বহুগুণে বেড়ে যায়। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।